শুরুতেই আন্তর্জাতিক। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জিতে নতুন ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। বেসরকারি ফলাফলে অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে প্রথম মুসলিম মেয়র পেতে যাচ্ছে নিউ ইয়র্কবাসী। বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো কট্টর ডানপন্থী নেতার শাসনামলে একজন মুসলিমের নিউ ইয়র্ক সিটির নির্বাচনে জয়ী হওয়ার ঘটনা আমেরিকার রাজনীতিতে নতুন মাত্রা। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন তিনি। এই জয়ের মধ্যে দিয়ে প্রথম মুসলিম মেয়র পেল যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী এই নগরী। মূলত জীবনযাত্রার ব্যয় কমানো এবং তরুণদের সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে দারুণ সাড়া পান তিনি। শহরে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিক ও নতুন অভিবাসীদের সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। আর তাই তো ট্রাম্প প্রশাসনের স্রোতের বিপরীতে গিয়েও বাজিমাত করেন এই মুসলিম যুবা। The MAGA movement's embrace of Andrew Cuomo is reflective of Donald Trump's understanding that this would be the best mayor for him. শহরের নির্বাচন কমিশন জানায়, স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট দিয়েছেন প্রায় 17 লাখ মানুষ, যা গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি। এদিকে এই নির্বাচনে মোট আগাম ভোট পড়েছে 7,35,000-এর বেশি, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউ ইয়র্কে সর্বোচ্চ। প্রভাবশালী এই নগরীর নেতৃত্ব ও রূপকল্পে নতুন নাম জোহরান মামদানি। নিউ ইয়র্কের অর্থনীতি ও জনজীবনে তার নেতৃত্ব কতটা পরিবর্তন আনবে, দৃষ্টি এখন সেদিকেই। জাহিদুল আলম, এটিএন বাংলা। এদিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ইতিহাসে প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির অ্যাবিগেল স্পেনবার্গার। রিপাবলিকান প্রার্থী উইনসাম আর সিয়ার্সকে হারিয়ে জয়লাভ করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক এই কর্মকর্তা। বিজয় ঘোষণার পর বক্তব্যে স্পেনবার্গার বলেন, ভার্জিনিয়াবাসী আজ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা বিশ্বকে দেখিয়েছে রাজ্য দলীয় পক্ষপাত নয়, বরং বাস্তবতাকে বেছে নিয়েছে। এদিকে নিউ জার্সির গভর্নর নির্বাচনে জয়লাভের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিল। এক পোস্টে তিনি লেখেন, নিউ জার্সি অঙ্গরাজ্য 57তম গভর্নর হওয়া তার জীবনের সর্বোচ্চ সম্মান। আওয়ামী লীগ কখনোই নির্বাচনমুখী দল নয়, তাই আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট সফরে সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি একথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে উল্লেখ করে জামাতের আমির বলেন, প্রয়োজন হলে সবাইকে নিয়ে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করবেন তারা। তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে তিনি জেলা ও মহানগর জামাত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পায়।